এই পার্লামেন্ট গঠিত হওয়ার পরে যারা এই সংস্কারের দায়িত্ব পালন করার কথা তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের সাথে পোল্ট্রি মারলেন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে কদিন থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, যা একসময় ছিল জনমতের স্পষ্ট বহিঃপ্রকাশ, তা এখন রয়েছে তীব্র বিতর্ক আর অনিশ্চয়তার এক কেন্দ্রে। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি অবস্থান, আইনি জটিলতায় বিষয়টি আটকে আছে এক অদৃশ্য বেড়াজালে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। এরই মধ্যে এই নিয়ে আবারও সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি এবার সরাসরি প্রশ্ন তুলেছেন বর্তমান সরকারের ভূমিকা নিয়ে। শিশির মনির অভিযোগ করে বলেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে। সোমবার রাকসু আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি, সংকটের পথে দেশ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, গণভোটে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও রায় বাস্তবায়নে দেরি করা শুধু রাজনৈতিক ব্যর্থতা নয়, বরং এটি দেশের জন্য একটি সম্ভাব্য সংকট তৈরি করছে। জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন করা ছাড়া বাংলাদেশে কোনো দল সামনের দিকে অগ্রসর হতে পারবে না। শিশির মনির দাবি করেন, গণভোটে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, কিন্তু সেই রায় কার্যকর করতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং বিষয়টি নানা অজুহাতে বিলম্বিত হচ্ছে। তিনি আরও বলেন, জুলাই সংস্কারে যে অঙ্গীকার নিয়ে আন্দোলন হয়েছিল, ক্ষমতায় এসে তা ভুলে গেছে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তি। এমনকি শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকেও তারা সরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বিদেশ থেকে এসে এখানে বড় বড় থিওরির কথা বলে জুলাই বিপ্লবকে তারা নষ্ট করতে চায়। গুম প্রতিরোধে জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে এই আইনজীবী বলেন, যদি সরকার সত্যিই গুম বন্ধে আন্তরিক হয় তবে এই অধ্যাদেশকে আইনে রূপ দিতে হবে, অন্যথায় জনগণের কাছে এর ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশে এখনও ভিন্নমত দমনের প্রবণতা বিদ্যমান। অতীতের মতোই এখনও রাতের অন্ধকারে চাপ সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। শেষে শিশির মনির সতর্ক করে বলেন, যদি দেশের শিক্ষার্থীরা আবারও রাজপথে নামতে বাধ্য হয় তাহলে গণভোটের রায় বাস্তবায়ন ঠেকানো সম্ভব হবে না। এদিকে গণভোট ইস্যু ঘিরে রাজনৈতিক অবস্থানও ক্রমেই বিভক্ত হচ্ছে। জামায়াত ইসলামী দাবি করছে, গণভোটে জনগণের রায় স্পষ্ট এবং তা বাস্তবায়ন করতেই হবে। অন্যদিকে বিএনপি এই গণভোটের বৈধতা নিয়েই প্রশ্ন তুলছে, ফলে এই বিষয়টি এখন আরও জটিল হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।